আমি শীতের সবজি শিশালা পালং করছি। শিশালা পালংগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এরকম শক্ত ডাঁটি হয় এর। আর 5 রকম সবজি টবজি যা ছিল শীতের সব দিয়েই করেছি। কুমড়ো, মিষ্টি কুমড়ো, রাঙা আলু, গাজর, বেগুন, শিম আর ছোটো ছোটো যে গোল আলু বাজারে পাওয়া যায় তাই দিয়ে। আর মশলায় থাকছে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর তিতো যাতে না হয় সেই জন্য লবণ। এটা আমি মিক্সিতে বেটে নিচ্ছি। তাহলে আমরা পালং শাক বসিয়ে দিই মশলাটা করে। কড়াই তেল আমার গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিলাম, ফোড়নে 2টো শুকনো লঙ্কা। এবার সব সবজিগুলো ঢেলে দিচ্ছি। পরিমাণ মতন নুন দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এবার এটাকে ঢেকে দেবো। সবজিগুলো এইভাবে নাড়াচাড়া করে নেব, পুরো ভাজা ভাজা হবে সবজিগুলো। কড়াইটা আমি আর ধুইনি, ওই তেল কড়াইতেই আমি পালং শাক শীষ পালংগুলো দিয়ে দেবো, হাফ সিদ্ধ করে নেব। আর নুন হলুদ দিলেই এরা একটা জল বেরিয়ে যায়, ওতেই সিদ্ধ হবে হাফ সিদ্ধ। এবার একটু নুন দিয়ে দিলাম আর হলুদ দিলাম, এবার ঢেকে দিলাম। শাকটা আমি অনেকবার নাড়াচাড়া করে নিয়েছি, হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সবজিগুলো দিয়ে এটা পুরো মিশিয়ে নেব। মিশিয়ে এবার ঢেকে নেব। পুরো সিদ্ধ হলে তারপরে মশলা দেবো। দেখেছেন একটু জল উঠেছে, সব সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে একসাথে, কোনো আলাদা জল দিইনি। এবার মশলা দিয়ে দেবো। 2-3 বারের মধ্যে উল্টে নিয়েছি। মশলাটা যেটা বেটেছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিলাম। আর পাত্রটা ধুয়ে একটু জল দেবো। পাত্রটা ধুয়ে জল দিয়ে দিলাম। আর এই সময় একটু গুড় দিয়ে দেবো। গুড় দিয়ে চচ্চড়ি করলে টেস্ট হয়। এটা হচ্ছে পাটালি গুড়, যেহেতু শীতের টাইম পাটালি দিয়েই করছি। এবার নেড়ে ঢেকে দেবো। দুই তিনবার নেড়ে নিয়েছি, একেবারে জল শুকনো শুকনো হয়ে গেছে চচ্চড়ি, সবজিও সিদ্ধ হয়ে গেছে, নুন মিষ্টি দেখে নিয়েছি। তাহলে আমার চচ্চড়িটা আর একটু ফিনিশিং বাকি আছে। কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যে যার মতন ঝাল খাবে। আর নামানোর আগে একটু কি দিতে হবে চচ্চড়িতে, আর একটু কাঁচা তেল ছড়িয়ে নেড়ে ঢেকে দেবো। আপনারাও এইভাবে শীষ পালংয়ের চচ্চড়ি বাড়িতে করবেন, দেখবেন খুবই ভালো লাগবে।